আকাশ চলে গেল। মা আস্তে করে নিজের ঘরের দিকে চলে গেল। ফারজানা অবাক হয়ে ভাবলো, এটা কি হলো আমার সাথে? ছেলের সামনে আমাকে দোষী বানিয়ে দিল। দেখে নেব আমি। রাতে ফারজানা ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার সময় খেয়াল করলো শাশুড়ি তার নিজের রুমে ঘুমিয়ে গেছে। তারপর সে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করলো, তারপর শয়তানি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। বেডরুমে গিয়ে দেখলো আকাশ ল্যাপটপ নিয়ে কাজ করছে বিছানায়, তার কোনো দিকেই খেয়াল নেই। তারপর সে ড্রয়ার থেকে কিছু টাকা বের করে আস্তে করে বেরিয়ে গেল। শাশুড়ি রুমে গিয়ে মনে মনে বলল, আমাকে ছেলের সামনে খারাপ করে আরাম করে ঘুমানো হচ্ছে, দেখাচ্ছি মজা। তারপর আস্তে করে পাশে বালিশের নিচে টাকাগুলো ঢুকিয়ে রাখলো। তারপর আবারও হাসি দিয়ে ভাবলো, এখন আরাম করে ঘুমিয়ে নাও, কাল সকালে দেখবে ম্যাজিক। পরের দিন সকালে ঘুম ভাঙলো আকাশের অনেক চেঁচামেচিতে। এত চেঁচামেচি শুনে সে কোনো রকম তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখলো তার বউ তার মাকে শাসাচ্ছে, তুমি এসেছো, দেখো তোমার মা কি কাণ্ড শুরু করে দিয়েছে বাসার মধ্যে। একদিন চুরি করে মাছ খায়, আরেকদিন টাকা চুরি করে। খোকা, সত্যি বলছি আমি